ভাইয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা থেকে দুইটা প্রশ্ন 100% আসবে, তুমি খাতায় লিখে রাখো। তাহলে দেখো তো এই কোশ্চেন গুলো তুমি সলভ করতে পারো, যদি পারো তাহলে অল দা বেস্ট, তুমি ভালো রাইট ট্র্যাকে আসো। যদি না পারো তাহলে তোমার আরো বেশি ট্রাই করতে হবে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আরো বেশি জানতে হবে। আসলে সলভ করি। মেনি এ স্টুডেন্ট ড্যাশ হিজ টাইম ইজ এন্ডলেস। ওকে, এখানে মনে হচ্ছে এই শব্দটা মানে কি বলতো? অলসতা। কি বলতো? অলসতা। ওকে, এখানে বলা হচ্ছে মেনি স্টুডেন্ট, একজন স্টুডেন্ট কি হলো যে এই যে ওয়েস্ট দিয়ে আছে ভার্ব, হ্যাঁ, টাইম ওয়েস্ট করে কিসে? অলসতাতে কারণ টাইমটা নষ্ট করে। এখন এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা আসছে ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। কি বলতো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন থিম কি, পারপাস কি? সেটা হলো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। কিরকম দেখো, আচ্ছা তোমাকে একটা সুন্দর ব্যাখ্যা তুমি দিয়ে দিই, যদি মনে না থাকে তোমার, মনে রাখার টেকনিক দিই। কিরকম? সিঙ্গুলার, কি বলতো? সিঙ্গুলার, সিঙ্গুলার শব্দটা কি দিয়ে প্রথমে শুরু হয়েছে বলতো? এস দিয়ে না ভাই? তো তুমি যদি লেখো যে ইস, কি লেখো? আবার যদি লেখো আর, কি লেখো? আর। তাহলে দেখো তো ইস শব্দটার কি আছে এখানে? এস আছে কিনা? এটা হলো এস, এটাও এস, তার মানে ইজ হলো সিঙ্গুলার। তুমি যদি লেখো যে ওয়াস, আবার তুমি যদি লেখো ওয়ার, কি লেখো? ওয়ার, তাহলে এস আছে কিনা? তার মানে সিঙ্গুলার। তুমি যদি লেখো যে হ্যাজ, আবার তুমি যদি লেখো যে হ্যাভ, তাহলে কি এস আছে কিনা ভাই? দেখো তো, তার মানে সিঙ্গুলার। তুমি যদি লেখো যে টেক, কি বলতো? টেক, টেক্স, আবার তুমি যদি লেখো যে টেক, এস আছে কিনা? টেক্স, টেকের সাথে একটা এস ই বা এস যুক্ত করে দিলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। আর এটা কি এস বা ইএস আছে না, তার মানে এটা হলো প্লুরাল। বুঝছো? মানে কোন একটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিলে সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়। আর জন্মগত ভাবে প্রত্যেকটা ভার্ব প্লুরাল আকারে থাকে। কি আকারে বলতো? প্লুরাল। কিন্তু যেটাকে পরিবর্তন যখন করবো সেটা কি হয়? সিঙ্গুলার হয়ে যায়। এবার আসি আমাদের মেইন জিনিসটাতে। এখানে কি আছে? মেনি স্টুডেন্ট। তুমি প্রথমে দেখবা ভাই মেনি আছে, ও মেনি মানে কি? অনেক অনেক অনেক। তাহলে তুমি কি দিতে পারো? তোমার প্রথমেই অপশন আসতে পারে, মাথায় চিন্তা ভাবনা আসবে, সেটা হলো যেহেতু মানে সাবজেক্ট প্লুরাল, অর্থাৎ ভার্বটা হবে প্লুরাল, তো তোমার মাথায় একটা চিন্তা ভাবনা আসতে পারে, সেটা হলো যে এখানে আর আছে মানে প্লুরাল, এটা হতে পারে। আরেকটা চিন্তা ভাবনা আছে ওয়েস্ট আছে মানে এই বা ইয়ের যুক্ত নেই, তার মানে এটা হতে পারে। দুটার একটা তোমার রাইট অ্যান্সার হতে পারে। এটা প্রথমত তোমার মাথায় চিন্তা ভাবনা আসে, কিন্তু তোমার চিন্তা ভুল, দুটোই ভুল। কারণ এটাও ভুল, এটাও ভুল। কেন ভুল তোমাকে আমি বলতেছি। তুমি যখন দেখবা ভাই যে মেনির পরে এ আছে, কি আছে বলতো? এ আছে। তুমি যদি দেখো যে মেনি, কি বলতো? মেনি, এরপরে এ আছে, এবং তারপর যে নাউনটা হবে, এই নাউনটা হবে সিঙ্গুলার। কি বলতো ভাই? সিঙ্গুলার। এবং ভার্বটাও হবে সিঙ্গুলার। ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। মনে থাকবে, মনে থাকবে ভাই। মেনির পরে একটা যদি এ অথবা এন হয়, এ অথবা এন হয়, এরপরে যে নাউনটা হবে মাস্ট বি সিঙ্গুলার হতে হবে, এবং যে ভার্বটা হবে সেটাও সিঙ্গুলার হতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা কন্ডিশন দেখে নিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাই চুক্তি। আচ্ছা মেনি আছে, এটা মেনি দেখে তোমার প্লুরাল মনে হতে পারে, কিন্তু আদৌ এটা প্লুরাল কিনা এটা আমরা দেখবো। মেনির পরে একটা কি আছে ভাই? দেখো তো এ আছে। কি আছে? এ আছে। কি বলছিলাম? মেনির পরে যদি এ থাকে, যে এ আছে কিনা? এ অথবা আছে। এরপরে যে এরপরে যে নাউনটা হবে সেটা হবে সিঙ্গুলার। তাহলে দেখো তো এই নাউনটা, এই যে স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট, ঠিক আছে? একজন, তাহলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? 100% সিঙ্গুলার। নাউনের সাথে এস অথবা ইএস যদি তুমি যুক্ত করো সেটা প্লুরাল হয়ে যায়, আর ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত করো সেটা সিঙ্গুলার হয়ে যায়। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এখানে দেখো তো মেনির পরে কি আছে? এ আছে, এরপরে নাউনটা কি হবে? সিঙ্গুলার। এই যে নাউনটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। কি বলছিলাম? সিঙ্গুলার। এবার দেখো তো ওয়েস্টিং নেওয়া যায় না, এটা তো জিরান ভাই, ভার্বের সঙ্গে আইন যুক্ত করে দিয়েছে, তাহলে এটা কি হলো? জিরান। তাহলে আমরা কি নিব? দ্য রাইট অ্যান্সার ইজ ওয়েস্ট, মানে এই যে এস যুক্ত যেটা মানে সিঙ্গুলার ফর্ম। ঠিক একইভাবে এটা একটু সলভ করে দেখি তোমার মাথায় কতটুকু কাজ করে। দেখো তো মেনি এ ড্যাশ ট্রাইড টু কমপ্লিট দা ওয়ার্ক, মানে একজন একজন মানুষ কি করতেছে যে হলো তার কাজটা কমপ্লিট করতে মানে টায়ার্ড হয়ে গেছে আর কি, এটা বোঝাচ্ছে হয়েছিল। তোমার মেইন থিংস কি হবে? যেহেতু মেনই আছে, তুমি প্রথমেই চোখ বন্ধ করে কি দাগা দিবা? হয় মেন, এই যে এটা হলো মেন, আমরা জানি হলো এই দেখো এম ই এন, মেন, এটা হলো প্লুরাল। কি বলতো?
প্লুরাল। আর এম এ এন ম্যান এটা হলো সিঙ্গুলার, কি বলতো সিঙ্গুলার, বুঝাইতে পারছি? তাহলে এম ই এন কিভাবে একটু মনে রাখার জন্য তোমাকে একটু বলি, এম এ এন এর দ্বারা কি একজন বোঝায় না, দেখো তো এ, তাহলে একজন যেহেতু বোঝায় অতএব এটা সিঙ্গুলার, ঠিক আছে? আবার মেন তো এটা হলো প্লুরাল, বুঝতে পারছি? আচ্ছা, এর আছে এরপরে মেন আছে, মানে মেনই আছে মেন আছে, তুমি প্রথম চিন্তা হবে এটা এটা দাগাবা, আর না হলে যে এখানে এখানে মেন আছে এটা দাগাবা। কিন্তু গুড থিং ইজ দুটোই ভুল, কি এটাও ভুল এটাও ভুল, ঠিক আছে? ঠিক আছে, এটাও ভুল এবং এটাও ভুল। এবার এটা এটা এই দেখো ভাবটা কি আছে, এটাও হবে কি প্লুরাল আছে। কেন ভুল? আমি কি বলছিলাম, বলছিলাম যে মেনি পর যদি একটা এ অথবা এন থাকে, এ অথবা এন থাকে, এ আছে কি না আছে, এরপরে একটা নাউন হবে, সেই নাউনটা কি হবে সিঙ্গুলার হবে, কি হবে সিঙ্গুলার হবে, কি হবে সিঙ্গুলার হবে। আচ্ছা, এখানে নাউন সিঙ্গুলার কোনটা কোনটা আমি দেখি, এটা হলো মেন প্লুরাল, তার মানে এটা হবে না। এটা হলো মেন প্লুরাল, মানে এটা হবে না। এটা হলো ম্যান, এটাও হতে পারে, এটা হলো ম্যান, এটাও হতে পারে, তাই না? এবার আমরা ভাব দেখবো, যদি এই কন্ডিশন গুলো পূরণ করে তাহলে ভাবটা কি হবে ভাই? ভাবটা হবে সিঙ্গুলার, সিম্পল। তাহলে দেখো তো ভাবটা এখন সিঙ্গুলার কোনটাতে আছে এই দুটার মধ্যে? এটা হলো হ্যাভ, মানে প্লুরাল, হ্যাভটা কি প্লুরাল, কি বলছিলাম? হ্যাভটা প্লুরাল আর হলো এস যেহেতু আছে হ্যাশটা কি সিঙ্গুলার, সো এখানে কি আছে হ্যাশটা কি সিঙ্গুলার, কি বলতো হ্যাশটা সিঙ্গুলার। অতএব রাইট অ্যান্সার কি ডি নাম্বারটা। তো এইভাবে যদি তুমি ধরে ধরে পড়ো, যদি বুঝে বুঝে পড়ো, আমাদের দেখানো পথগুলো অনুসরণ করে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে বিশ্ববিদ্যালয়ে তোমাকে কেউ আটকাইতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি তুমি চান্স পাবা ইনশাআল্লাহ, এবং তুমি ডেফিনেটলি পাবা যদি তুমি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে, একটু যদি গুছানো ওয়েতে পড়াশোনা করো। তো ভালো থাকো এবং আমাদের সাথে থাকো, ক্লাসগুলো নিয়মিত করতে থাকো।